পাঁপড় নিয়েছি আর এইভাবে ভিজে দেবো। পয়লা দিদি দিদিদের ছাগল বেঁধে দিচ্ছে একটা ছোট। হ্যাঁ আছে পেঁপেটা পেরে নিয়েছি গাছের একদম টাটকা কচি পেঁপা। হ্যালো বন্ধুরা, সবাইকে নমস্কার। সুনন্দা ভিলেজ স্টোরি সবাইকে স্বাগত জানাই। আর আজকে কোনো রান্না বান্না করবো না, একদম যেটা দরকারি জিনিস, আমরা অনেক পয়সা খরচা করে মুখের লোম কালো দাগ তোলার জন্য ফেসিয়াল করি, আর সেটা অনেক খরচা পড়ে যায়। আর বাড়িতে যদি প্রাকৃতিক নিয়মে এইভাবে তৈরি করে নিই একটা ফেসিয়াল প্যাক, যেটা লোম তোলার পুরো উপযুক্ত প্যাক, সেটাই বানাবো। আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। তার জন্য পেরে নিয়েছি কচি একদম টাটকা পেঁপে, গাছ থেকে পেরে নিয়েছি। আর যেগুলো খুব সহজে বানানো যায় আর আমাদের হাতের কাছে থাকে সেগুলো, আর সেগুলো বাড়ির সামান্য কিছু উপকরণ দিয়ে বানিয়ে নেবো আজকে। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে নতুন বন্ধুরা দেখছো, তারা প্লিজ সাবস্ক্রাইব আর কমেন্ট অবশ্যই করো, আর ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করো। আর আমার নতুন নতুন রান্নায় এরকম রেসিপি তৈরি করি, সেগুলো দেখতে থাকো। একটা গাছ থেকে পাতি লেবু তুলে নিলাম, তার জন্য গাছে থেকে পেঁপে পেরে নিয়েছি, একদম টাটকা পেঁপে। আর সেটা ভালো করে ধুয়ে নিয়েছি আর কেটে নেব। আর পুরোটাই নেব না, হাফ নেব। চামচ দিয়ে কুড়ে তুলে দেবো দানাগুলো। আর দানাগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর এবার পেঁপেটা ছাড়িয়ে নেব। আর একটা গেটার নিয়েছি, আর গেটার দিয়ে পুড়ে নেবো এইভাবে পেঁপেগুলো। আর পাতিলেবু কেটে নিয়েছি, আর হাফ কেটে নেবো পাতিলেবুটা। আর পেঁপেগুলো গেটার দিয়ে কুড়ে নিয়েছি, হাফ পেঁপে পুরোটা কুড়ে নিয়েছি। আর এই পেঁপের রসগুলোই নেবো, এর মধ্যে হাত দিয়ে নিংড়ালে রসগুলো বার হয়ে যাবে। চামচ মতো পেঁপের রস নিয়েছি, আর 2 চামচ মতো চিনি দিয়ে দেবো। চিনিটা এইভাবে একটু গুলে নেবো পেঁপের রসের মধ্যে।
আর 2 চামচ বেসন দিয়ে দিচ্ছি। 2 চামচ চিনি নিয়েছি, 2 চামচ চিনির জায়গায় 3 চামচ বেসন দিয়ে দেবো। 3 চামচ বেসন দিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো কাঁচা হলুদ, তার রস দিয়ে দেবো। একদম এতে জল ব্যবহার করব না। আর দিয়ে দেবো লেবুর রস, পাতি লেবুর রস দিয়ে দিচ্ছি। এই গ্রেভিটা যদি পাতলা হয়ে যায় একটু জল দেবো না, লেবুর রস ব্যবহার করব। আর একটু লেবুর রস দিয়ে দেবো। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটা 2 মিনিট 1 মিনিট মতো ফেটে নেবো ভালো করে। এটা মিশ্রণগুলো ভালোভাবে ফাটিয়ে নেবো, আর যে চিনিগুলো আছে সেগুলো ভালোভাবে গুলে যাবে। আর ঠিক এরকম পাতলা রেখে দিয়েছি। একদম এটা আমার মাখানো হয়ে গেছে, রেডি হয়ে গেছে। এটা কি করব, হাতে করে নিয়ে একটু মুখের মধ্যে শুধু ভুরুর পাতাটা দেবো না, এইগুলো দিয়ে দেবো। আর আমি একবার ফেসিয়াল করেছিলাম আর সব মুখের লোমগুলো তুলে দিয়েছিলাম। আর একবার এবারও এই ফেসিয়ালটা প্যাকটা বানিয়েছি আমি মাখার জন্য। আর কতটা লোম ওঠে সেটা তোমাদেরকে দেখাবো। মাথার চুল আর এই লোম, ভুরুর পাতা, লোম আর এই ভুরুগুলো দেবো না। আর কালো দাগগুলোও চলে যাবে এটা মাখলে। এখানটায় অনেক করে একটু বেশি করে ভালো করে লাগিয়ে নেবো। উপরে একটু ডাস্টে দেবো, ভুরুর পাতায় দেবো না, এইগুলো দিয়ে দিচ্ছি। মুখে সব ভালোভাবে লাগিয়ে নিয়েছি। আর যে
যেটা বানিয়েছি এটা কিন্তু কাল সকালবেলা আমি মেখে নেব। এখন বিকেলবেলা ভিডিও করি, তার জন্য আমি মাখতে পারিনি। এগুলো রেখে দেবো আর পরে মেখে নেবো। আর এইভাবে মুখের মধ্যে 1-1.5 ঘন্টা রেখে দেবো। মুখে যেটা মেখেছি আমার এখন কিন্তু টাইম নেই, আর এটা অনেক পুরো পুরো শুকনো করে তারপর তুলবেন, কিন্তু ভালো কাজটা হবে, মুখের স্কিনটা উজ্জ্বল হবে আর লোমগুলো উঠে যাবে। এই নাকের পাশে দাগ, এগুলো দাগগুলো কিন্তু চকচকে হবে। আর মুখটা এইটা তো অল্প অল্প টান দিচ্ছে মিডিয়াম, আর কিন্তু পুরো একদম শুকিয়ে যাবে তারপর কিন্তু তুলবে, খালি ভালো কার্যকরী হবে। আর আমি একদম সকালে হাত দিয়ে টেনে টেনে তুলতে গেছি এই জিনিসটা, আর লোমগুলোও ভালোভাবে পরিষ্কার হয়ে যেত। আর এইগুলো যেগুলো এইভাবে কিন্তু একটা টানলে তো একটা স্পটের মতো উঠে আসতো, যেটা আমার শুকনো হয়নি। শুকনো হলে কিন্তু এই কাজটা ভালো হতো, এটা আমার শুকনো হয়নি। আমি এইভাবে হাত দিয়ে একটু লাগবে এইভাবে বেললে। এত তাড়াতাড়ি না করলি ওটা কিন্তু আচ্ছা আচ্ছা। আর আমার ছেলে দেখো, আর যেখানটায় পুরোপুরি ভালোভাবে শুকিয়ে গেছে সেখানে কিন্তু লোমগুলো ভালোভাবে পরিষ্কার হয়ে গেছে। কেন মুখে লাগে? মুখে তো কি উঠবে উঠবে করে আর উঠতে পারি না, হচ্ছে আর মুখটা কিন্তু খুব সুন্দর হয়েছে, নরম আর সফট হয়েছে। আর মুখটা সন্ধে হয়ে গেছে, একটু অন্ধকার অন্ধকার ভাব আছে, তার জন্য একটু লাইটটার আলোয় বেশি ভালো বোঝা যেত, তার জন্য। আর এটা ভালো করে বোঝা যাচ্ছে কি জানি না, কিন্তু আমার খুব ভালো লাগছে। মুখের এগুলো গ্লো হয়ে গেছে, আর এই দেখুন কালো কালো দাগগুলো উঠে গেছে। মাসে যদি 2 বার এইভাবে ব্যবহার করতে পারে, কিন্তু স্কিন হবে উজ্জ্বল, নরম আর সফট, আর ত্বক পুরো একদম চকচক করবে। আর সেটা এইভাবে রেমেডিটা বানিয়ে মাসে 2 বার মাখলে। আর যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন বন্ধুরা আছে তারা প্লিজ সাবস্ক্রাইব আর কমেন্ট লাইক অবশ্যই করো, আর মেসেজ করে বলো আমার এই রেমেডিটা কেমন হয়েছে আর মুখে মেখে কতটা উজ্জ্বলতা হয়েছে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই ফলো করো, আর আমার নতুন নতুন দেখতে থাকো, নতুন নতুন রেসিপি এই আবেরি বানাই সেগুলো দেখতে থাকো। আর ভালো থেকো, সুস্থ থাকো।